নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে আরেকটা এক্সট্রা ম্যারিটালের রিডিং নিয়ে চলে এলাম। অনেক দিন পর করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। কালেকটিভ জেনারেল রিডিং, বাট এটা এক্সট্রা ম্যারিটালেরই দেখতে পারবেন। এটা কিন্তু সিঙ্গেল বা আদার্স রিলেশনে দেখতে পারবেন না। যারা এক্সট্রা ম্যারিটাল, একজন সিঙ্গেল একজন ম্যারিড বা দুজনেই আলাদা আলাদা ম্যারিড, তারা। তো ফার্স্ট অফ অল দেখবো আপনাদের রিলেশনের মধ্যে কি চলছে এই মুহূর্তে। ঠিক আছে, কি চলছে না, আপনার এনার্জিটা কি বা মিউচুয়াল কি এনার্জি সেটা দেখবো। ওকে, তো তিনটে কার্ড ইউনিভার্স দিল। তো যেটা দেখতে পাচ্ছি, ওকে, তো আপনি তো আপনার যে এনার্জিটা, আপনি তো আশা মানে নিজের হয়তো ঘরের দায়িত্ব পালন করছেন, বাট সেইভাবে আপনার মন নেই। প্রচণ্ড পরিমাণের আপনার মনে হচ্ছে তার সঙ্গে ইউনিয়ন হোক, তার সঙ্গে একটা ইন্টিমেসি, অনেকেরই আমি দেখতে পাচ্ছি ফিজিক্যাল কানেকশন আপনারা হয়তো চাইছেন, তার সঙ্গে দেখা করা চাইছেন, ইউনিয়ন চাইছেন। টেম্পারেন্স, অনেক দিন ধরে অপেক্ষা করছেন যে একটা ভালো কিছু হোক, যে আপনাদের মধ্যে একটা ইউনিয়ন, ইন্টিমেসি, প্রচণ্ডভাবে ম্যাগনেটিক আকর্ষণ ফিল করেন মনে হচ্ছে আপনারা একে অপরের জন্য, এক্সট্রিমলি লেভেলের আকর্ষণ। অ্যান্ড আপনি চাইছেন আপনার পার্টনার আপনার কাছে দৌড়ে আসুক, আপনাকে আপনার সঙ্গে কথা বলুক, আপনি যেটা চাইছেন এই মুহূর্তে সেটা হোক, আপনাদের মধ্যে একটা ভালো বন্ড ক্রিয়েট, একটা ইউনিয়ন ক্রিয়েট, একটা হ্যাপিনেস ক্রিয়েট হোক। কারণ এখানে দেখুন, এখানে আপনার মনে হয় যে আপনি এই রিলেশনে এসে হতে পারে এটা যা দেখছেন সেটা আপনার বিয়ের আগের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারে, বিয়ের পর আবার আপনারা রিলেশন রেখেছেন, এখানে অনেকেরই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে একটা রিস্ক তো আপনি নিয়েছেন আপনার নিজের লাইফের। একটা পার্ট আছে যেখানে হতে পারে আপনার বাচ্চা, আপনি একজনের মা হতে পারেন বা বাবা হতে পারেন, যেখানে আপনার বাচ্চার দায়িত্ব, তাদের স্কুল, তাদের সমস্ত দায়িত্ব, বাট সব কিছু আছে আপনার লাইফে না। আপনি হতে পারে টাকা পয়সার কোনো কমতি নেই আপনার লাইফে, ঠিক আছে, লাক্সারিয়াস রূপ সব কিছুই আছে, বাট না কোথাও উদাস হয়ে আছেন। এমপ্রেস, আপনি কিন্তু এমপ্রেস, একজন মা, একজন কেয়ারিং, একজন লাভিং, একজন ওয়াইফ মেটেরিয়াল, আপনি সব কিছু মানে ওয়াইফ বা হাজব্যান্ড যে কোনোই হতে পারেন। জাস্ট আমি এখানে মেয়ের ফটো দেওয়া আছে তো আমি ওয়াইফই বলবো এখনই। বাট কোথাও যেন উদাসী আছে, কোথাও যেন মন নেই, কোথাও যেন আপনার মনটা যেন কোথাও না কোথাও ফেসে আছে, কোথাও না কোথাও সেই পার্টনারের কথা আপনি খুব বেশি চিন্তা করছেন। কারণ হতে পারে এখন সেই রকমভাবে কথা হচ্ছে না, একটা কমিউনিকেশনের অভাব দেখতে পাচ্ছি। ইমোশনাল, প্রচণ্ড পরিমাণে ইমোশনাল, ব্যালেন্স একদম করতে পারছেন না, সেন্সিটিভ এই পার্টনারের প্রতি প্রচণ্ড পরিমাণের। আর হচ্ছে ইমোশনাল ব্যালেন্স একদম নেই, আপনি বাস্তব থেকে দূরে আছেন, বাস্তব লজিক্যালিটি থেকে একদম দূরে আছেন, পুরোপুরি ইমোশনালের মধ্যে আছেন। অ্যান্ড আপনি চাইছেন এই সম্পর্কটা ইমোশনাল ভিত্তিতেই টিকে থাকুক, বাস্তব লজিক্যাল এগুলো নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে চান না। কারণ আপনার মতে ভালোবাসা তা ইমোশনালি ঠিক আছে, আর অপেক্ষা করছেন তার আসার জন্য। আর আপনার মনে হয় এই লাভটা মিউচুয়াল লাভ, আপনার পার্টনারও আপনাকে খুবই ভালোবাসে, ঠিক আছে, আপনি গ্রোথ চাইছেন, অ্যান্ড এই রিলেশনটা আপনাকে হ্যাপি করে। এটা আপনার যদি এনার্জি হয় তাহলে আপনার দেখতে পারেন। ওকে, তো দেখে নিই আপনাদের মধ্যে এখন কি চলছে এই মুহূর্তে, আপনাদের মধ্যে এখন কি চলছে। 1 মিনিট, জাস্ট আ মিনিট। দু তিনটে কার্ড নিয়ে দেখবো, দু চারটে কার্ড নিয়ে দেখবো আলাদা আলাদা দিক থেকে, তাহলে ভালোভাবে বোঝা যাবে কি চলছে এই মুহূর্তে, কি চলছে আপনার পার্টনারের লাইফে, বা এই মুহূর্তে আপনার সঙ্গে কি চলছে। হোয়াটসঅ্যাপই ওকে, ইনসাইডস গ্রুপ। ওকে, তো হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে আপনার লাইফে কি চলছে না চলছে খুব ডিপ ডাউন দেখার চেষ্টা করছে, লুকিয়ে দেখার চেষ্টা করছে। ইগনোর, হয়তো আপনাকে এখন ইগনোর করছে এই মুহূর্তে। হয়তো আপনার মনে হচ্ছে যে
কি হলো, উনি হঠাৎ করে আপনাকে ইগনোর করছেন কিনা, কারণ ওনার মধ্যে কিছু সন্দেহ টন্দেহ আছে মনে হচ্ছে। মুভিং সাইলেন্স, এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে আপনাদের দুজনের মধ্যে একটা সাইলেন্সই চলছে, ঠিক আছে। অ্যান্ড স্ক্রিনশট, আপনি কিন্তু একটু সাবধানে থাকবেন, হতে পারে আপনার কথা চ্যাট সমস্ত স্ক্রিনশট করে উনি রেখে দিয়েছেন ভবিষ্যতের জন্য। এই মুহূর্তে কিছু জিনিস উনি মাইন্ডের মধ্যে নানানভাবে নানান কিছু রুক্ষতা চলছে, কিছু জিনিস সন্দেহ টন্দেহ করেন মনে হচ্ছে। বাট হ্যাঁ, এটা জানেন যে আপনার সঙ্গে একটা আলাদাই কেমিস্ট্রি, ম্যাগনেটিক আকর্ষণ, পজিটিভ ভাইবস আপনার সঙ্গে উনি ফিল করেন। দেখুন, আপনি যেমন ওনাকে ব্যাক চাইছেন, উনি আপনার কাছে আসুক, উনিও চান ওয়ান্টস ইউ ব্যাক, উনিও চান। বাট কিছু জিনিস উনি আপনাকে দূর থেকে স্পাইটাই করছে। অ্যান্ড আপনার মতো উনি হতে চান, আপনার মতোই, আপনার মতো ড্রেসেস বা আপনার যেমন অ্যাক্ট করেন, আপনি যেমন নিজের লাইফে হ্যাপি থাকার চেষ্টা করেন, আপনার মতো হতে চান উনি। ওকে, তো আরও দেখে নিই আপনাদের মধ্যে কি চলছে এখন। 1 মিনিট। ট্রু ইমোশনাল বা যে জিনিসটাই বেরাবে, যে জিনিসটা এখানে দেখে নিই কী বেরাচ্ছে, কী চলছে এই মুহূর্তে, সেটাই দেখার চেষ্টা করুন। কী চলছে, কী চলছে, কী চলছে, কী চলছে এই মুহূর্তে, কী চলছে। ওকে, তো একটা আলাদা কার্ড এখানে চলে এসছে। কী চলছে, ওকে, আন্ডার প্রসেস, অ্যাংজাইটি, ডিসিশন টাইম টু রানিং আউট। এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটিতে আছেন, কারণ কিছু জিনিস উনি ডিসিশন নিতে পারছেন না এই মুহূর্তে। একটা স্টপনেস, একটা মানে আপনাদের মধ্যে চুপচাপ একটা সাইলেন্ট দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিছু ডিসিশন উনি নিতে চান, খুব হড়বড়ির মধ্যে আছেন। নিজেকে একটু টাইম দিচ্ছেন, মেডিটেশন, হিলিং এগুলো উনি করছেন নিজের লাইফে। অ্যান্ড রিজেক্ট হতে পারে, আপনাকে কোনো কারণে এই মুহূর্তে কন্ট্যাক্ট করছে না, ইগনোর করছে, রিজেক্ট করছে। তো কারণটা কি আমরা দেখব, ঠিক আছে। কেন আপনাকে রিজেক্ট করছে, কেন স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছে। হতে পারে আপনাকে জিপিএস সেট করে রেখেছে, আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে, হোয়াটসঅ্যাপেই হয় মনে হয়, বা আপনি একটু দেখবেন চেক করে আপনার মোবাইলটা, ঠিক আছে। কিছু করেছে, রিগ্রেটও ফিল করছেন উনি। তো দেখে নিই এখানে যে উনি কেন এই মুহূর্তে এইরকম হালে আছেন, কেন উনি একটু আপনার থেকে রিজেক্ট বা দূরত্ব মেনটেন করছে। কিসের কারণে আপনার জন্য উনি দূরত্ব মেনটেন করছেন, কিসের কারণে আপনার পার্টনার আপনার সঙ্গে দূরত্ব মেনটেন করছেন, অথচ আপনাকে হারিয়ে বা আপনাকে চাইছো, বাট কিসের জন্য, টানা পড়েন যত সব। ওকে, একটা ট্রান্সফরমেশন আপনার চলছে, ইন্ডিং আছে, একটা বার্ডেন, তো আপনার পার্টনারে খুব বেশি বার্ডেন মনে হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে। কিছু ভয় আছে, কিছু লস করার ভয় ওনার মনে হয়, আপনাকে লস না করে দেয়। বার্ডেন আছে, কিছু বার্ডেন, ওভার থিঙ্কিং উনি করছেন, কিছু ভয়, লস, ঠিক আছে, লসের কিছু ফিলিংস। কিসের ভয় এত, কিসের জন্য আপনার সঙ্গে উনি দূরত্ব মেনটেন করছেন, প্লিজ ইউনিভার্স যেটা সত্যি সেটা আমাকে বলো, কিসের জন্য, কিসের ভয় উনি। ওকে, এমপ্রেস এগেন এসছে। উনি হতে পারেন মহিলা, আপনি হতে পারেন যাই পুরুষ। হতে পারে ওনার মনে হচ্ছে যে আপনি সংসারের জন্য বা নিজের রেসপন্সিবিলিটির জন্য উনাকে না ভুলে দিন, রিলেশনটা আপনি না খতম করে দিন, এরকম একটা মনে হচ্ছে। এগেন এমপ্রেস, একটু আগে আমরা দেখলাম এমপ্রেস আলাদা ফর্মে, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। এই যে রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছেন তো, বাচ্চা আছে এখানেও, এগেন বাচ্চা আছে। ওকে, তো ওনার ভয় যে আপনি আপনার রেসপন্সিবিলিটির জন্য উনাকে ভুলে না যান, উনাকে না মানে সেইভাবে না উনাকে ইয়ে করেন, ঠিক আছে। এরকম ওনার মাঝে মধ্যে মনে হয় আপনার শুধু হয়তো ভালোবাসেন না, হয়তো অ্যাট্রাকশন আপনি, সেই জন্য বারবার আসেন। আপনি সত্যি কি ভালোবাসেন, সত্যি কি আপনি ওনার জন্য কোনোদিনও স্ট্যান্ড নেবেন। উনি যদি আনম্যারিড হন, হতে পারে নানানভাবে নানান কথা ভাবছেন, ঠিক আছে। আপনি যদি আনম্যারিড ছেলে বা মেয়ের সঙ্গে ডিল করছেন, তো বা আপনি আনম্যারিড ওয়াইজও ওয়ার্জা হতে পারে। তো এই মধ্যে ফিয়ার ইস্যু কিছু আছে, সেই জন্য আপনাকে বারবার চেক করছেন, দূর থেকে চেক করেন যে আপনি কি করছেন না করছেন, আপনি মানে প্রতিটা ক্ষেত্রে কোথায় যাচ্ছেন, কি করছেন, জিপিআরএস যেটা হয়, যেটা ওগুলো হয়তো সেট করে রেখেছে। ওকে, তো অনেকেরই ক্ষেত্রে তো একটু বেঁচে মানে থাকবেন,
এখানে বটম অফ দ্য ডেক হচ্ছে 2 অফ কাপ। আপনাকে উনি খুবই ভালোবাসেন, খুব বেশি ভালোবাসেন, আপনাকে কোনোভাবে হারাতে চান না। বাট হয়তো আপনি যদি বলেছেন যে আমার রেসপন্সিবিলিটি আছে, ও যদি আপনাকে বিয়ে করতে চেয়েছিল বা কিছু, বা এইসব কিছু যদি চেয়েছে, তো আপনি হয়তো বলেছেন রেসপন্সিবিলিটি বা কিছু, তো সেই কারণে হয়তো ওনার মন ভেঙে গেছে বা দূরত্ব মেনটেন করছে। একটা জিনিস আমি এখানে দেখলাম। ফিলিংস কি কি আছে আপনার জন্য, ট্রু ফিলিংস কি কি আছে আপনার জন্য, ট্রু ফিলিংস আপনার জন্য কি আছে, ট্রু ফিলিংস কি আছে আপনার জন্য, ট্রু ফিলিংস কি আছে আপনার জন্য, ট্রু ফিলিংস কি আছে আপনার জন্য। মুন প্রচণ্ড পরিমাণে স্যাড, রিফ্লেকশন এখানে হতে পারে আপনারা দুজন টুইন ফ্লেম কানেকশন আছেন, মিরার করছেন একে অপরকে। আপনারও মনে হচ্ছে উনি ভালোবাসেন না, ওনারও মনে হচ্ছে আপনি ভালোবাসেন না। ঠিক আছে, দুজনেই স্যাড আছেন একে অপরের জন্য, দুজনেই নিজেদেরকে আরও জানতে চাইছেন। একটা মেন্টাল কনফ্লিক্ট চলছে ওনার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণের, বাট কোনোভাবে আপনাকে হারাতে চান না। সেই আপনাকে কিন্তু উনি খুবই ভালোবাসেন অ্যান্ড আপনার কাছেও আসতে চান। আপনাদের মধ্যে উনি ডিসিশন এখনও নিতে পারছেন না, কোন ডিসিশনটা নেব, আপনার কাছে এই মুহূর্তে যাবো না আপনাকে আরও অবজার্ভ করব, বা আপনার সঙ্গে একটু মানে দেখে নি কী করবো, মানে একটু অবজার্ভ, মানে আপনি কি অন্য কাউকে আরও আপনার লাইফে থার্ড পার্টি আছে কি না। ঠিক আছে, ওনার মধ্যে অনেক সন্দেহ, এখানে ট্রাস্ট ইস্যু আছে। ওনার মনে হয় যে আপনি মনে হয় উনি ছাড়াও অন্য কাউকে আপনার লাইফে আছে, বা আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে খুব খুশি আছে, ওনাকে অত বুদ্ধু বানাচ্ছেন, নানানভাবে নানান রকমভাবে উনির মনের মধ্যে চলছে। ঠিক আছে, এখানে এনার্জিটাই দেখতে পাচ্ছি আমি, উনি নানানভাবে নানান রকম ভাবছেন বসে বসে, যে আপনি মনে হয় ওনাকে ব্যাকস্টেপ করবেন। ওকে, তো এই কারণে উনি ওনার ভালোবাসাটা পর্যন্ত আপনাকে দেখাতে চাইছেন না। ভালো তো খুব বাসে, কেয়ারও করেন ওনাকে, বাট কেয়ারটা কোনোদিনও শো করছে না। অ্যান্ড স্টার, আপনাকে স্টার এনার্জিতে দেখেন। আপনার মানে আপনি একটা রিয়েল পার্সোনালিটির মালিক। আপনার মধ্যে সেই অহংকার, ইগো এগুলো নয়। আপনি খুব শান্ত হতে পারেন, বা অরিজিনাল সত্তাটা, অনেকে হয় না নিজের রূপটা, নিজের অরিজিনালিটি লুকিয়ে রাখে, সেটা নন কিন্তু আপনি। ওকে, তো এই জিনিসটা ওনার খুব ভালো লাগে। বাট এই মুহূর্তে ওয়াইজ ডিসিশন উনি নিতে চান, কোনো কিছু চুপ উনি করতে চান না। রিলেশনটা লং টার্ম উনি কোনোভাবেই মানে এখান থেকে ছেড়ে যেতে চান না, লং টার্ম করতে চান। বোঝা গেছে? তো সেই কারণে ওনার মধ্যে নানান রকম নেগেটিভিটি, নানানভাবে নানান জিনিস ওনার মাইন্ডের মধ্যে চলছে। তো আরও দেখি কি চলছে। হ্যাঁ, প্রচণ্ড ভয় পায় হারাতে আপনাকে। ওকে, উনি আপনার সঙ্গে রিলেশনটা নেক্সট লেভেলের নতুনভাবে শুরু করতে চায়, যেখানে ইমোশনাল হ্যাপিনেস, গ্রোথ অ্যান্ড আপনাকে নিজের করে পেতে চায়, একদম একদম নিজের করে। বাট খুব বেশি লজিক লাগাচ্ছে এখানে, ইমোশনাল লজিক ব্যালেন্স হচ্ছে খুব বেশি। কারণ ওনার মতে উনি যদি খুব বেশি ইমোশনাল হয়ে পড়েন, আপনি যদি ওনাকে ছেড়ে দেন, তা কী হবে? ঠিক আছে, উনি আপনাকে পেয়ে খুব খুশি, 9 অফ কয়েন, খুবই খুশি। মানে ইউনিভার্সের কাছে আপনাকে চেয়েছিলেন, মানে ম্যানিফেস্টেশন করে। হয়তো ওনার মনে হয় ভুল টাইমে ভুল সময় আপনাকে পেয়েছেন। দুজনেই ম্যারিড হতে পারেন, বা একজন ম্যারিড একজন সিঙ্গেল হতে পারেন। তো মানে খুব বেশি হয়তো চোখে জল ফেলেন, যে কেন এরকম হলো ওনার সঙ্গে, কেন এরকম হলো, আপনাকে এত ভালোবাসা সত্ত্বেও উনি পুরোটা আপনাকে পাচ্ছেন না, কেন এরকম হচ্ছে। তো সেই কারণে হয়তো রাগ, বা ওর নিজেরও হয়তো কিছু জিনিস আছে, অবস্টিকাল আছে, উনিও হয়তো বাচ্চা আছে, ওনারও পরিবার আছে। কি করে সম্ভব আপনার প্রতি এত আকর্ষণ, এত ভালোবাসা? তো ইউনিভার্সের কাছে এটা জানতে চান, ইউনিভার্সের কাছে একটা মানে উনি কি বলবো, ভয়েস রেখেছেন যে এটা আমি জানি, সাবার করছেন, নিজেকে একটু ধৈর্য রেখে রেখেছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু একটা টাইমে ঠিক হয়ে যাবে, ট্রাস্টটাও বিল্ড হয়ে যাবে। ওকে, একটা নেগেটিভিটির মধ্যে বেঁধে আছেন প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটির মধ্যে উনি আটকে আছেন এখানে। ওকে, প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি, তার সঙ্গে এখানে ওয়াইজ ডিসিশন বারবার দেখা যায়, কিং অফ সোর্স, ওয়াইজ ডিসিশন আপনার সঙ্গে উনি করতে চান। ওকে, সাফ কপ, ইমোশনাল তো ঝর্ণা বয়ে যাচ্ছে ওনার। তো আউটকামটা দেখে রিডিংটা খতম করবো, আর আপনার জন্য কিছু গাইডেন্স নিয়ে নেবো। ওকে,
আউটকাম কি হতে চলেছে, আউটকাম কি হতে চলেছে? আপনার পার্টনারে কি আসবেন আপনার কাছে? আপনার পার্টনার কি আপনার কাছে আসবে? এই এক্সট্রা ম্যারিটালগুলো আলাদাই একটা মানে ইয়ে থাকে কাহিনী। তো যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তো টাওয়ার মুভমেন্ট হতে পারে, এই মুহূর্তে তো আসবেন না মনে হচ্ছে, এই মুহূর্তে কিছু জিনিস উনি রিসার্চ না করে আসবেন না। তো আসবেন তো নিশ্চয়ই, রিস্ক তো উনি নেবেন, কারণ আপনি একমাত্র ব্যক্তি ওনাকে হিল করেন, আসবেন তো নিশ্চয়ই। অ্যান্ড উনি চান আপনি ওনার জন্য সব সময়তে 9 অফ কাপের এনার্জিতে থাকুন, মানে ওনাকে প্যাম্পার করুন, রোমান্টিক থাকুন, খুব বেশি ওনাকে ভালোবাসুন, ঠিক আছে? এই এনার্জিতে উনি চান সবসময়। অ্যান্ড এই যে বাধার মধ্যে এখনও ফেসে আছে, এই যে স্টাকনেসের মধ্যে ফেসে আছে, স্টাকনেস খুলে উনি আপনার কাছে, এই যে মাইন্ডের স্টাকনেস, ওভার থিঙ্কিং আর ট্রাস্ট ইস্যু সমস্ত কিছু ছেড়ে উনি আপনার কাছেই চলে আসতে চান, একটা ইউনিয়ন করতে চান, ঠিক আছে? ওয়ার্ল্ডের কার্ড ইউনিয়ন, হ্যাপি ইউনিয়ন করতে চান আপনার সঙ্গে। তো হ্যাঁ, এখানে তো আসবে, অফার নিয়ে আসবে, প্রচণ্ড ইমোশনাল অ্যাকচুয়ালি আপনার পার্টনার আপনার জন্য প্রচণ্ড ইমোশনাল, ঠিক আছে? 3 অফ ওয়ান্ড, হ্যাঁ অ্যাকশন তো উনি নেবেন, অ্যাকশন উনি নেবেন। অ্যান্ড স্পিরিচুয়ালিটির দিকে হয়তো আপনাকে বলতে পারে উনি মেডিটেশন, ওনার স্পিরিচুয়ালিটির মধ্যে গ্রোথ হচ্ছে। আপনি এইসব দেখছেন তো রিডিং টিডিং, আপনার পার্টনারের কিন্তু স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, উনি কিন্তু দেখেন এগুলো। তো এবারে আমি দেখবো আপনার গাইডেন্স, আপনার জন্য কি কি গাইডেন্স ইউনিভার্স দিচ্ছে, কি গাইডেন্স আসছে আপনার জন্য। ওকে, আনলাভেবল, ওকে। তো আপনি যদি এই মুহূর্তে নিজেকে আনলাভেবল ফিল করছেন, যে আপনাকে কেউ ভালোবাসে না, এখানে না মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনাদের একে অপরের জন্য, উনিও মনে করছেন ট্রাস্ট ইস্যু, আপনারও মনে হচ্ছে উনি ভালোবাসেন না। তো এটা আপনাদের ঠিক করতে হবে ফার্স্ট অফ অল। তো এখানে আপনাকে নিজেকে ভালোবাসুন আগে। অ্যান্ড নিড, দেখুন এখানে হচ্ছে তো এখানে আপনার মনে হচ্ছে যে যে কোনো ভালোবাসা সে আপনাকে সেভ করবে, আপনাকে লাভ দিয়ে আপনাকে ওয়েটিং করছেন ভালোবাসা বাইরে থেকে। তো ওয়েটিং করাটা বন্ধ করুন, ঠিক আছে? নিজের মধ্যে লাভ খুঁজে বার করুন, এটাই ইউনিভার্স আপনাকে বলছে মেসেজের দ্বারা। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।